আগামী শনিবার অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ দ্বিবার্ষিক নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সড়ক প্রচারের শেষ দিনে আদালত চত্বরে ব্যাপক প্রচার ঝড় তুলল আইনজীবী উন্নয়ন মঞ্চ। এদিন মঞ্চের প্রার্থীদের সমর্থনে আদালত চত্বরে এক বর্ণাঢ্য ও জোরদার নির্বাচনী প্রচার চালানো হয়। উন্নয়ন মঞ্চের প্রার্থীদের হয়ে এই হেভিওয়েট প্রচারে সামিল হন রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক। প্রচার চলাকালীন আইনজীবী মহলের মধ্যে বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়, যা নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে। বারের অর্থ নয় ছয়, দুর্নীতি এবং কি ত্রিপুরার বারের যে প্রাচীন ঐতিহ্য সেটাকে আমরা ক্ষুণ্ণ করতে দেখেছি এবং এই বারে মার্ডার পর্যন্ত হয়েছে। বারের পরিবেশ নিয়ে সবাই উদ্বিগ্ন, দল মত নির্বিশেষে সমস্ত অংশের আইনজীবীরা উদ্বিগ্ন। তাই আমরা এই আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে, 15 জন প্রার্থী দাঁড়িয়েছে। আমরা নিশ্চিত এবং এটা আমাদের প্রতিশ্রুতি, বারে সে প্রাচীন ঐতিহ্য বজায় রেখেই বারের শান্তি শৃঙ্খলা এবং আইনজীবীদের স্বার্থে এই বার আমাদের রাষ্ট্রবাদী মানসিকতা নিয়ে আমাদের রাজ্যের যে সরকার, আমাদের দেশের যে সরকার, দেখেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী প্রায় এখন ভারতবর্ষে সমস্ত প্রধানমন্ত্রীদের রেকর্ড ভেঙে দিয়ে উনি দীর্ঘকালীন প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত আছেন এবং যেভাবে রাজ্যের জন্য দুহাত ভরে সাহায্য করছেন। আমাদের এই ত্রিপুরা বারের অনেকগুলো সমস্যা আছে এবং অনেক বৈষম্য আছে। যারা 1 থেকে 5 বছর তাদের ওয়েলফেয়ারের অর্থ দেওয়ার ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যগুলি আমরা দূর করব। আমরা সামগ্রিকভাবে বারের উন্নয়নে এবং আইনজীবীদের উন্নয়নে, আইনজীবীদের বিপদে আইনজীবীদের পাশে থেকে এই বার কাজ করবে, আমরা নিশ্চিত। গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সহ সভাপতি তথা আইনজীবী সুবল ভৌমিক বলেন, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন প্রায় 116 বছরের পুরানো এবং ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এবারে নির্বাচনে আইনজীবী উন্নয়ন মঞ্চের জয় একেবারে সুনিশ্চিত। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, বারের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের স্বার্থ সুরক্ষায় আগামী দিনে উন্নয়ন মঞ্চ সবসময় পাশে থেকে কাজ করবে। সেই সাথে বারের পুরানো গৌরব, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য হবে। এখন দেখার শনিবারের ব্যালট বক্সে আইনজীবীরা কার পক্ষে রায় দেয়। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।